বন্ধুরা, আপনি হয়তো খুব গর্ব করে সবাইকে বলেন, আমি তো ভাই মদ ছুঁয়েও দেখি না, পার্টিতে গেলে শুধু ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্কস খাই। আপনি একদম নিশ্চিন্তে আছেন, আপনার লিভার 100% সেট। কিন্তু আজ আমি একজন চিকিৎসক হিসাবে আপনাদের একটি রূঢ় সত্যি কথা বলবো। আপনার এই আপাত দৃষ্টিতে সুস্থ জীবনযাপনের আড়ালে আপনার লিভার একটু একটু করে পচে যাচ্ছে না তো? আপনি ঠিকই শুনছেন। বর্তমানে আমার চেম্বারে আসা প্রতি 4 জনের মধ্যে একজনেরই লিভার ড্যামেজ হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো, এদের বেশিরভাগই জীবনে এক ফোঁটাও মদ পান করেননি। এই নীরব ঘাতকটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এটি এমন একটি রোগ যা লিভারের 70% নষ্ট না হওয়া পর্যন্ত কোনো লক্ষণই প্রকাশ হতে দেয় না। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার পুরো জীবনের দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। আজ আমরা জানব প্রতিদিনের কোন মারাত্মক ভুলগুলো আপনার লিভারকে ফ্যাটে ভরিয়ে দিচ্ছে, এর পিছনের আসল প্যাথোফিজিওলজিটাই বাকি। এবং ভিডিওর শেষে আমি আপনাদের দেব আমার রান্নাঘরে থাকা এমন 3টি প্রাকৃতিক উপাদানের খোঁজ, যা এই লিভারের ফ্যাটকে মাখনের মতন গলিয়ে বের করে দেবে। এবং ভিডিওটির একদম শেষে থাকছে আমার স্পেশাল বোনাস প্রোটোকল, যা বেশিরভাগ লিভারের রোগীদের কাছেই অজানা। তাই ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চলুন তাহলে আজকের ভিডিওটির শুরুতে আমি আমার চেম্বারে আসা একটি রোগীর কথা বলবো। গত সপ্তাহে আমার চেম্বারে 38 বছরের এক ভদ্র মহিলা এলেন। হাতে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, গ্রেড 3 ফ্যাটি লিভার। তিনি প্রায় কেঁদে ফেলে বললেন, ডাক্তারবাবু, আমি তো বাইরের খাবার খাই না, মদও খাই না, শুধু ঘরের তৈরি ভাত রুটি খাই, তাহলে আমার লিভারের এই দশা কেন? এই প্রশ্নটা কি আপনার মনেও ঘুরপাক খাচ্ছে? আপনার বা আপনার পরিবারের কারো কি ফ্যাটি লিভার ধরা পড়ছে? নিচে কমেন্ট করে আমাকে জানান। আপনাদের গ্রেড কত? গ্রেড 1, 2 নাকি 3? কমেন্ট করে জানান। আমাদের লিভার হলো শরীরের স্টোর রুম আর ডিটক্স সেন্টার। স্বাভাবিক অবস্থায় লিভারে খুব সামান্যই ফ্যাট থাকে, 5%-এরও কম। কিন্তু যখন তা 5 থেকে 10% ছাড়িয়ে যায়, তখনই ঘটে বিপদ। আপনি তো চর্বি খাচ্ছেন না, তাহলে ফ্যাট আসছে কোথা থেকে? আর ম্যাজিকটা এইখানেই। আপনি চর্বি খাচ্ছেন না ঠিকই, কিন্তু আপনি এমন কিছু খাচ্ছেন বা এমন কিছু করছেন যা লিভারকে বাধ্য করছে চর্বি তৈরি করতে, চর্বি জমা করতে। আসুন এখন থেকে আমাদের অজান্তে করা সেই 5টি ভয়ঙ্কর ভুল, যা আমরা বেশিরভাগ মানুষই প্রতিনিয়ত করে থাকি, যার ফলশ্রুতিতে আমাদের লিভার খারাপ হচ্ছে, বাড়ছে আমাদের লিভারের ফ্যাট। 1 নম্বর ভুল, ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ হলো আপনার লিভারের সবচেয়ে বড় শত্রু। সকালবেলা উঠে 1 গ্লাস প্যাকেটজাত ফলের রস বা চায়ের সাথে 2টি মিষ্টি বিস্কুট খুব হেলদি মনে হয়, তাই না? দেখুন, আমরা যে শর্করা খাই তার গ্লুকোজ অংশটা আপনার ব্রেন, আপনার হাতের পেশি সবাই এনার্জি হিসাবে ব্যবহার করতে পারে। কিন্তু ফ্রুক্টোজ হলো সেই অনাহুত অতিথি, যাকে আমার শরীরের কোনো কোষ জায়গা দেয় না, একমাত্র লিভার ছাড়া।
যখনই অতিরিক্ত ফ্রুক্টোজ আপনার লিভারে ঢোকে, লিভার কনফিউজড হয়ে যায়। লিভার তখন ডিনোভো লিপোজেনেসিস নামক একটি প্রসেস অন করে দেয়। এর মানে হলো আপনার লিভার এই অতিরিক্ত শর্করাকে সরাসরি ট্রাইগ্লিসারাইড বা চর্বিতে কনভার্ট করে নিজের ঘরের ভিতরেই জমিয়ে রাখতে শুরু করে। আপনি খাচ্ছেন অতিরিক্ত মিষ্টি বা প্যাকেটজাত ফলের রস, আর আপনার লিভার তাকে বানাচ্ছে চর্বি। প্রথম ভুলটা তো দেখলেন, কিন্তু 2 নম্বর ভুলটা আমরা বাঙালিরা প্রায় প্রতিদিনই করে থাকি আর ভাবি খুব স্বাস্থ্যকর কাজ করছি। 2 নম্বর ভুল, বারবার খাওয়ার ভাব। অনেক মানুষই, বিশেষ করে অনেক চিকিৎসকরাও বলে থাকেন অল্প অল্প করে সারাদিন বারবার খাওয়ার কথা। এটি একটি মিথ যা আমাদের লিভারকে শেষ করে দিচ্ছে। আপনি যখনই কিছু খান তখনই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ হয়। এই ইনসুলিন হলো ফ্যাট লকিং হরমোন। রক্তে ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্নিং এনজাইম HSF সম্পূর্ণ ব্লক হয়ে যায়, অর্থাৎ কোনো রকম ফ্যাট বার্ন হয় না। সারাদিন কিছু না কিছু খাওয়ার ফলে লিভারে জমে থাকা ফ্যাট গলাবার 1 মিনিটও সময় পায় না। পরের পয়েন্টটা শুনলে আপনারা অবাক হবেন, কারণ এটি কোনো খাবার নয়, এটি একটি পুষ্টিকর অভাব যা আপনার লিভারকে ব্লক করে দিচ্ছে। 3 নম্বর ভুল, কোলিনের অভাব। কোলিনের অভাবে লিভার থেকে ফ্যাট বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যায়। আপনারা দেখে থাকবেন বহু মানুষ ফ্যাট বেড়ে যাওয়ার ভয়ে ডিমের কুসুম না খেয়ে ফেলে দেয়, ভালো ফ্যাট খাওয়াও বন্ধ করে দেয়। কিন্তু আপনি জানেন কি, লিভারের ভিতরে যে ফ্যাট তৈরি হয় তাকে বাইরে বের করার জন্য একটি ট্রান্সপোর্টের প্রয়োজন হয়। এই ট্রান্সপোর্টের বৈজ্ঞানিক নাম হলো VLDL, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। আর VLDL তৈরি করতে লিভারের অপরিহার্যভাবে প্রয়োজন কোলিন, যা পাওয়া যায় ডিমের কুসুম বা কিছু নির্দিষ্ট প্রোটিনের। আপনি যখন কোলিন খাওয়া বন্ধ করে দেন, লিভারের ফ্যাট তো তৈরি হয়, কিন্তু বেরোনোর ট্রান্সপোর্ট না পেয়ে সেটা লিভারের ভিতরেই পচতে শুরু করে। 4 নম্বর ভুল, সাদা তেলের বিষ। অনেকেই হার্টের জন্য ভালো ভেবে লিটার লিটার রিফাইন্ড সয়াবিন বা সানফ্লাওয়ার তেল খাচ্ছেন। এর তেলগুলিতে থাকা অতিরিক্ত ওমেগা 6 লিভার কোষে লিপিড পারঅক্সিডেশন ঘটায়। সহজ কথায় লিভারে জং ধরতে শুরু করে এবং ইনফ্লামেশন তৈরি হয়। ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হওয়ার জার্নিটা এখান থেকেই শুরু হয়। 5 নম্বর ভুল, সেডেন্টারি লাইফস্টাইল। অলস জীবনযাপন, সারাদিন বসার কাজ, মাসেল বা মাংসপেশির কোনো ব্যবহার নেই, যা মারাত্মকভাবে লিভারের উপর প্রভাব ফেলে। আমাদের মাংসপেশি হলো গ্লুকোজ জমার সবচেয়ে বড় গুদামঘর। যখন আমরা কোনো রকম শারীরিক অ্যাক্টিভিটিস করি না, কোনো রকম এক্সারসাইজও করি না, তখন পেশির গুদামঘর ফুল থাকে। ফলে আপনি যে শর্করা খাচ্ছেন তার গ্লুকোজ পেশিতে ঢুকতে না পেরে সোজা লিভারে বাউন্স ব্যাক করে, আর লিভার বাধ্য হয়ে তাকে ফ্যাট বানিয়ে জমিয়ে রাখে। বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন আমাদের অজান্তেই করা ভয়ঙ্কর ভুলগুলি কিভাবে আমাদের লিভারকে ধ্বংস করছে, লিভারে ফ্যাট জমাতে বাধ্য করছে। এখন প্রশ্ন, এর থেকে বাঁচার উপায় কি? দেখুন, এটি একটি লাইফস্টাইল ডিজিজ। কোনো ওষুধপত্র দিয়ে এটিকে নিরাময় করা যায় না। আপনারা শুনলে অবাক হবেন, এখনো পর্যন্ত বাজারে
FDA অ্যাপ্রুভড এমন কোনো ওষুধ নেই যার দ্বারা ফ্যাটি লিভারকে নিরাময় করা সম্ভব। তাহলে উপায়? লিভার হচ্ছে আমাদের শরীরের এমন একটি অর্গান যে একটি পর্যায় পর্যন্ত নিজেই নিজেকে রিপেয়ার করতে পারে, রিজেনারেট করতে পারে। এমনকি লিভারের 70% সার্জারি করে বাদ দিলেও কিছুদিনের মধ্যে আবার নিজেকে রিজেনারেট করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। শুধু প্রয়োজন তাকে তার উপযুক্ত পরিবেশ দেওয়া। কি সেই পরিবেশ? প্রথমে আমাদের নিয়মিত করা ভুলগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা জানলে আশ্চর্য হবেন, প্রকৃতি আমাদের রান্নাঘরে লুকিয়ে রেখেছে এমন 3টি শক্তিশালী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপাদান যা শুধু লিভারকে পরিষ্কারই করে না, বরং সেলুলার লেভেলে গিয়ে এদের ক্ষতিগ্রস্ত কোষগুলিকে রিজেনারেট বা পুনর্গঠন করতে উপযুক্ত পরিবেশ তৈরির কাজ করে। এর মধ্যে 1 নাম্বার হলো কাঁচা হলুদ এবং গোলমরিচ। এই কাঁচা হলুদ এবং গোলমরিচ হলো ফাইব্রোসিসের প্রতিরোধক। কাঁচা হলুদের মধ্যে থাকা কারকিউমিন লিভারের সেই ক্ষতিকর স্টিলেট সেলের অ্যাক্টিভেশন থামিয়ে দেয়, ফলে লিভারে ফাইব্রোসিস বা স্কার টিস্যু তৈরি হতে পারে না। কিন্তু সমস্যা হলো সাধারণ অবস্থায় কারকিউমিন আমাদের রক্তে সহজে শোষিত হতে পারে না। বিখ্যাত ফার্মাকোলজিক্যাল জার্নাল প্ল্যান্টা মেডিকাতে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণায় দেখা গেছে কারকিউমিনের সাথে যখন সামান্য গোলমরিচের পিপেরিন মেশানো হয় তখন এর শোষণ ক্ষমতা 2000% পর্যন্ত বেড়ে যায়। ফলে লিভার তার স্বাভাবিক রিজেনারেশন বা মাইটোসিস প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী একটি পরিবেশ পায়। এখন বলে এই কাঁচা হলুদ এবং গোলমরিচ কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন। 1 টুকরো কাঁচা হলুদ 4-5টি গোলমরিচ ভালো করে বেটে নিয়ে 1 গ্লাস হালকা গরম জলে ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। খাওয়ার 8 ঘন্টার মধ্যে অন্য কোনো কিছু খাবেন না। 2 নাম্বার হলো কাঁচা রসুন, যাকে বলা হয় দি ডিটক্স মাস্টার। রসুনের মধ্যে থাকা এলিসিন লিভারের মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথায়োনের উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দেয়। তার ফলে লিভার তার ক্ষতিগ্রস্ত সেলগুলিকে রিপেয়ার করতে একটি শক্তিশালী পরিবেশ পায়। তাই প্রতিদিন সকালে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন কুচি কুচি করে 10 মিনিট রেখে দিন, তারপর এটি খান। 3 নাম্বার হলো আমলকি। আমলকিকে বলা হয় দি হেপাটো প্রোটেক্টর। আমলকির মধ্যে থাকা শক্তিশালী ফাইটোকেমিক্যাল লিভার কোষের মেমব্রেনকে ফ্রি রেডিক্যাল ড্যামেজের হাত থেকে বাঁচায় এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, যা লিভারের সেলগুলিকে রিপেয়ার করতে একটি শক্তিশালী পরিবেশ তৈরি করতে সাহায্য করে। এখন প্রশ্ন, আপনারা এই আমলকি কিভাবে খাবেন? প্রতিদিন একটা তাজা আমলকি চিবিয়ে বা রস করে খেতে পারেন। এটি খালি পেটেও খেতে পারেন, আবার খাওয়ার পরেও আপনারা খেতে পারেন। উপাদানগুলি তো জানলেন, কিন্তু এবার সেই স্পেশাল বোনাস টিপস, যেটি না জানলে এই 3টি উপাদানের কোনোটি আপনার শরীরে ঠিকভাবে কাজ করবে না। এবার আসি সেই স্পেশাল বোনাস টিপসের বিষয়ে, যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন। আপনি পৃথিবীর সব থেকে দামি ওষুধ খেতে পারেন, সব থেকে ভালো খাবার খেতে পারেন, কিন্তু আপনার লিভারের ফ্যাট গলবে না,
যদি না আপনি তাকে বিশ্রাম দেন। আর এর বৈজ্ঞানিক নাম হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। রাতে খাবার পর থেকে পরদিন সকাল পর্যন্ত অন্তত 14 থেকে 16 ঘন্টা পেট সম্পূর্ণ খালি রাখুন। এই 14 থেকে 16 ঘন্টা যখন আপনি না খেয়ে থাকবেন, তখন রক্তে ইনসুলিন একদম জিরো হয়ে যায়। শরীর তখন বাধ্য হয়ে এনার্জির জন্য লিভারের ভিতরে জমে থাকা ফ্যাটের দিকে হাত বাড়ায়। তখন শুরু হয় অটোফেজি। লিভার তার নিজের চর্বি গলিয়ে তাকে কিটোনে পরিণত করে, অর্থাৎ না খেয়ে থাকলে লিভার তার নিজের চিকিৎসা নিজেই শুরু করে। একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, লিভার হলো বড়ই শান্ত একটি অর্গান। সে নীরবে আপনার সব অত্যাচার সহ্য করে, তাকে আর কষ্ট দেবেন না। তাই আজ থেকে আপনার প্রতিদিনের খাদ্য তালিকার কার্বোহাইড্রেটের পরিমাণ কমান। খাওয়ার মাঝে বারবার স্ন্যাকিং বন্ধ করুন। নিয়মিত শারীরিক পরিশ্রম করুন। প্রতিদিন এক্সারসাইজ বা হাঁটুন। নিয়মিত পর্যাপ্ত ঘুমান। প্রাকৃতিক উপাদানগুলিকে সঠিকভাবে কাজে লাগান। আর আজ থেকেই ফাস্টিং শুরু করে দিন। দেখবেন আপনার লিভার আবার নতুনের মতন কাজ করবে। আজকের এই ডিপ ডাইভ বৈজ্ঞানিক আলোচনা যদি আপনাদের সত্যি সত্যি কাজে আসে, তবে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আপনার প্রিয়জন যারা প্রতিদিন এই ভুলগুলো করছেন, তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন। স্বাস্থ্য সংক্রান্ত এমন আরো অনেক অজানা তথ্য সহজভাবে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আই বটনটি অন করে রাখুন। আপনাদের লিভার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান, আমি নিজে উত্তর দেব। আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।